চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে, গাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে, গাড়ি নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে, টাকা নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। তুমি যে হাওয়ায় ওড়া রঙিন ঘুড়ি, সুতো টান দিলে মাবুদ, সুতো টান দিলে মাবুদ পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে থাকতে তুমি চলতে দিবানিশি, যাদের সাথে থাকতে তুমি চলতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমায় খাটলিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে, গাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে নাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। মাননীয় আজকের জালসার যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, সম্মানিত সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবাজীগণ, আর এক প্রান্তে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, আপনারা জানেন যে এটা হচ্ছে মসজিদে জালসা। আওয়াজটা কমে গেল দাদা, আওয়াজটা কি ব্যাপার কি? তো এই মসজিদের জালসা বক্তা আছে, ইনশাআল্লাহ আপনারা শুনতে পাবেন। আমি আপনাদের সামনে অল্প সময়ের মতো কিছু বলে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। আপনারা ক্রমাগত হিসাবে দানগুলো দিতেই থাকবেন, স্টেজে ষাট দিয়ে দানগুলো বন্ধ করবে না, দিতে থাকবেন। যেহেতু এটা মসজিদ নির্মাণ কল্পে জালসা, আপনাদের একটু আমি জানিয়ে দিলাম। আমি আপনাদের সামনে দুই জায়গা থেকে দুটো আয়াতে তেলাওয়াত করেছি, আর একটি বিশ্বনবীর হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। প্রথম আয়াতটা তর্জমা করি, তাহলে বুঝতে পারবেন যে আমি আপনাদের সামনে কি বক্তব্য রাখবো, বিষয়বস্তু কি, এটা বুঝতে পারবেন। আমি ইনশাআল্লাহ বলে দিচ্ছি। আজকের যে বক্তব্যের বিষয় আমার, সেটা হচ্ছে মানুষকে ভালো কাজের হুকুম করতে হবে,
অন্যায় কাজ থেকে রুখতে হবে, তাদেরকে বাধা দিতে হবে, তাদের বিরত রাখতে হবে। এটাই হচ্ছে বিষয়বস্তু। তো বলবেন যে মৌলানা সাহেব, মসজিদ জালসা হচ্ছে মসজিদে, আর এটার সাথে এটার সম্পর্ক কি আছে? ইনশাল্লাহ বুঝতে পারবেন সম্পর্ক কি আছে। আপনাদের আমি বুঝাবার চেষ্টা করব। এবার আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। খায়রা উম্মাত, সব থেকে ভালো দল, ভালো জাতি। কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদের মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা কি কাজ করবে? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো বললেন? দুটো কাজ আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, এই দুটো কাজ যদি করতে পারো তাহলে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি হতে পারবে। যদি কাজ দুটো না হয় তাহলে আপনি মনে করেন যে আপনি সর্বোত্তম জাতি কি করে হতে পারবেন? সামনে টিউবলাইট জ্বলছে, বাল্ব জ্বলছে, মনে করেন এই বাল্ব যদি কেটে যায় তাহলে এর 5 পয়সা দাম নেই, কোনো দাম নাই, একে ডাস্টবিনে ফেলে দিতে হবে। আপনি মনে করেন আপনার মধ্যে যদি এই দুটো কাজ না থাকে, যতই বড় আপনি ইমানদারের বাটে ইমানদার হয়ে যান, নামাজ পড়ে পড়ে ঘরটা ফেলে দেন, কোনো কাজ হবে এরকম আমার মনে হয় না। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ফরজ করে দিয়েছেন যে আপনার সামনে যদি অন্যায় কাজ হয় তা আপনাকে বাধা দিতে হবে, রুখে নিতে হবে, আর অন্যায় কাজ থেকে আপনাকে রুখতে হবে, ভালো কাজের হুকুম দিতে হবে। এবার আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা সত্য সত্য কথা বলিও, সৎ কথা বলিও, তাহলে তোমাদের আমলগুলো, যে সমস্ত নেকিগুলো তোমরা করবে, সেই নেকিগুলো তোমাদের একদম অক্ষয়ভাবে থেকে যাবে, নষ্ট হবে না। অন্যথা তোমাদের নেকিগুলো বরবাদ হয়ে যাবে। কেন? যদি এর উল্টো কাজ হয়ে যায়। এবার আপনাদের হাদিসের তর্জমা করি, বুঝতে পারবেন। আল্লাহ রসুল বলছেন, বিশ্বনবী বলছেন, কি বলছেন? হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। বিশ্বনবী বলছেন, তোমাদের মধ্যে কোনো মানুষ, কোনো লোক যদি, কোনো মানুষ যদি মুনকার কাজ দেখতে পায়, মুনকার কাজ বলা হয় ওই সমস্ত কর্মগুলোকে, ওই সমস্ত কাজগুলোকে যেগুলো শরীয়ত বিরোধী কাজ আছে, শরীয়তে যেগুলো পারমিশন দেয়নি, সেগুলো যেগুলো শরীয়তে কথা বলেনি এগুলো করতে হবে, এইগুলো কাজ যদি আপনার সামনে হয়, আল্লাহ রাসূল বললেন, বিশ্বনবী বললেন, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে আপনাকে ক্ষমতা দেখিয়ে হাতের দ্বারা দিয়ে তার হাতখানটাকে রুখে নিতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, বিশ্বনবী বলছেন। আল্লাহ বলেছেন যে অন্যায় থেকে রুখতে হবে, ভালো কাজের হুকুম দিতে হবে। বিশ্বনবী বললেন যে অন্যায় থেকে বাধা দিতে হবে। কেমন করে? তো হাত খানা আপনাকে ধরে, যে তোমাকে কাজ করতে হবে না, এই কাজ করা চলবে না, তোমাকে এইভাবে বাধা দিতে হবে। মুসলিম সমাজ বর্তমান যুগে জালসা ভরে ভরে হচ্ছে, জালসার এমনি মানে এত জালসা হচ্ছে কি বলবো, আমি ভাবতে অবাক লাগে, এত জালসা হচ্ছে, কিন্তু মানুষের অন্যায় থেকে যে বাধাপ্রাপ্ত হয়ে ন্যায়ের পথে আসবে এরকম খুব কম হচ্ছে। ঘুরে ঘুরে জালসা। বড় মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আপনি খুলেন, ইউটিউব সার্চ করেন, দেখবেন এমনিতে বক্তাদের লিস্ট লেগে আছে, যে বক্তা নেবেন খালি মুখে গিয়ে ওকে টাচ করে বলতে হবে, একদম চলে আসবে। ওয়াজ খুব চলছে, ওয়াজ খুব চলছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মানার বেলায় আমরা কেউ মানি না। আমাদের মানার কোনো ধ্যান ধারণা থাকে না, মানতে পারি না। আর আমরা নিজেকে মুসাল্লি বলে দাবি করছি, আল্লাহওয়ালা বলে দাবি করছি যে মৌলভী সাহেব আমরা খুব নামাজ পড়ছি, নামাজি মানুষ। আপনাদের একবার হ্যাঁ হু করতে বলছি, একটু বলবেন, কথা বলবেন, একটু মানে এরকম আমাকে ইশারা দিয়ে বলবেন,
গাছ যখন মানুষ চারা রোপণ করে তখন ছোট গাছকে ঘাড়ে না বড় গাছকে ঘাড়ে? বড় গাছকে ঘাড়ে। কেন ঘাড়ে? বড় গাছকে ঘাড়ে, ছোট গাছকে ঘাড়ে। আপনারা বলছেন বড় গাছকে, কেউ বলো আসলে ছোট গাছটাকে ঘাড়ে। কেন ঘাড়ে? এই জন্য ঘাড়ে যে তার একটা ভয় আছে, ছোট গাছকে ছাগলে খেয়ে নিবে, ও তো গরুতে খেয়ে নিবে, আর কিছুতে খেয়ে নিবে। ওই জন্য ছোট গাছকে ঘেরতে হয়, বড় গাছকে ঘেরতে হয় না। তো মানুষ